মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। এই যে 1000-2 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো। ওরাই তো বিএনপির মিছিল, বিএনপির কর্মসূচি, আন্দোলনকামী মানুষের যে কোনো ধরনের সমাবেশ তারা অত্যন্ত নির্দয়ভাবে, নির্মমভাবে সেগুলোকে দমন করেছে। এর প্রাইজ হিসাবে, এর পুরস্কার হিসাবে শেখ হাসিনা একের পর এক প্রমোশন দিয়েছেন। পুলিশ কমিশনার, এসপি থেকে পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার থেকে আইজি করেছেন বেনজির সাহেবকে। এই সমস্ত মাফিয়া, এদেরকে খুঁজে পান না। আপনাদের সময় দৃষ্টান্ত হয়েছে, যেটা অবাক করা কাণ্ড, যে সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, তারাও যে এমন মাফিয়াতন্ত্রের সাথে যুক্ত, এটা জনগণ কিছুটা জানলেও এত ডিটেলস জানতো না। এরা দমন করেছে আন্দোলন, এরা প্রকাশ্য হুমকি দিয়ে হত্যার হুমকি দিয়েছে আইজি সাহেব, তৎকালীন আইজি সাহেব। কিন্তু এরা যে নিজেরাও যে এত বিত্ত বৈভবের মালিক, এইটা জনগণ আরো বেশি করে জানছে। এজিদের মতো, এজিদ যেমন ইমাম বাহিনীর পানি কেড়ে নিয়েছিল ফোরাত নদী অবরোধ করে, তো এজিদের সাথেই আওয়ামী লীগ সরকারের তুলনা করা যায়। আজকে আমরা যে মর্শিয়া মহরম দিবস পালন করি, এটার তো মূল যে প্রতিপাদ্য, সেটা তো হচ্ছে অল্প সংখ্যক ইমাম হোসেন বাহিনী তাদেরকে, তাদের যাত্রাপথ, তাদের গতিপথকে অবরোধ করেছিল, এবং করতে গিয়ে তারা ফোরাত নদীর যে পানি, যেখান থেকে পানি পান করার কথা, সেই পানি অবরোধ করেছিল, এবং ইমাম বাহিনীর অনেক শিশু পানির তৃষ্ণায় কাতরাতে কাতরাতে মারা গেছে। তো শেখ হাসিনা তো সেটাই করছেন জনগণের সাথে। ওয়াসার যে এমডি, তার সম্পর্কে শোনা যায় তিনি নাকি বিদেশ থেকে তার কার্যালয় পরিচালনা করেন, খুব শক্তিশালী, অনেক দুর্নীতির অভিযোগ, তারপরেও তার এক্সটেনশন হয়। তো তাতেই বোঝা যাচ্ছে যে কেন শেখ হাসিনা এই ধরনের লোকদেরকে নিয়োগ করেন এই সমস্ত, মানে গণসম্পৃক্ত যে সমস্ত বিভাগ আছে সেই বিভাগের প্রধান হিসেবে। কারণ তারা শেখ হাসিনার পারপাস সার্ভ করে, তাদের যে উদ্দেশ্য, অশুভ উদ্দেশ্য, সেইটা তারা পালন করে। এই কারণেই তারা পানির দাম বৃদ্ধি করেছে। নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য যে পানি বাসায় বাসায় যায়, সেই পানি যদি দাম বৃদ্ধি করে তাহলে মানুষ তো প্রান্তিক হয়ে যাবে, মানুষ তো কোণঠাসা হয়ে পড়বে। মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বনই শেখ হাসিনা রাখতে চান না। ডিজেলের দাম বৃদ্ধি করেছেন গতকাল, পেট্রোল দাম বৃদ্ধি করেছেন। ডিজেলের দামের সাথে তো অনেক কিছুর সম্পর্ক, আপনার সেচের সম্পর্ক, কৃষির সম্পর্ক, বিদ্যুৎ উৎপাদনের সম্পর্ক, এবং যে গণপরিবহন, বাস, ট্রাক, রেলওয়ে, এইটার সম্পর্ক। অর্থাৎ এখানেও সাধারণ মানুষ, জনগণ যাতে কষ্ট পায়, তাকে যাতে বেশি ভাড়া দিতে হয়, সেই ব্যবস্থা করলেন গতকাল এই জ্বালানির দাম বৃদ্ধি করে। এর আগে বিদ্যুতের দাম, কালকে আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন। অর্থাৎ জনগণ হচ্ছে ওদের কাছে একটা পাইলট প্রজেক্ট, যে দেখি জনগণের রক্ত শোষণ করে করে এই প্রজেক্টটা এমনভাবে প্রতিষ্ঠিত করব যাতে বিশ্বের স্বৈরাচার, একনায়ক, কর্তৃত্ববাদী শাসক যারা, তাদের কাছে একটা দৃষ্টান্ত হয় শেখ হাসিনা। সেই জন্য জনগণের রক্ত শোষণ করছেন, ইনজেক্ট করে রক্ত তুলে নিচ্ছেন একের পর এক। জনগণ যেটাতে বেঁচে থাকে, জনগণের যেটা প্রয়োজনীয় পানি, খাবার, পেঁয়াজ, রসুন, চাল, ডাল, লবণ, প্রত্যেকটির দামের সাথে এখন ডিজেলের দাম, কেরোসিনের দাম অপরিহার্য, যেটা জনগণের দরকার, তার দাম বৃদ্ধি করেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন।
এটা তো চেইন রিয়াকশন হবে। প্রত্যেকটির দাম বাড়বে। এখন খাদ্যপণ্যের দাম অনেক গুণে বাড়বে। বন্ধুরা, ওবায়দুল কাদের বলেছেন ঈদের সময় তো একটু কষ্ট হবে বাড়ি যাওয়ার সময়। ওবায়দুল কাদের সাহেব, আপনার তো কষ্ট হয় না বাড়ি গেলে। আপনার সামনে পুলিশের হুইসেল বাজে, আপনার পিছনে পুলিশের হুইসেল বাজে, আপনার তো কষ্ট হয় না। কিন্তু আপনি সাধারণ যারা যাত্রী, যারা বছর অন্তে একবার পিতামাতার সাথে আপনজনের সাথে ঈদ করার জন্য এই প্রধান উৎসব বাংলাদেশের, কত কষ্ট করে তারা যায়, এটার কি হিসাব রাখেন ওবায়দুল কাদের সাহেব? আর আপনি ওই কথা বলে তো জনগণের সাথে ব্যঙ্গ করছেন, ঠাট্টা করছেন, রসিকতা করছেন। কষ্ট তো হবেই। কষ্ট তো আপনার হয় না, আপনার এমপিদের হয় না, আপনার মন্ত্রীদের হয় না। কারণ আপনি কখনো ট্রেনের খবর নিয়েছেন অনলাইনে নাকি টিকিট করা যায়, কিন্তু ট্রেনের টিকিট আগেই ব্লক হয়ে যায়। এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন? ট্রেন তো সরকারের নিয়ন্ত্রণে। তো ওই ট্রেনের টিকিট ব্লক হয় কি করে? ওই টিকিট চলে যায় এমপির আত্মীয় স্বজনদের কাছে, ওই টিকিট চলে যায় মন্ত্রীদের আত্মীয় স্বজনদের কাছে, তারা পেয়ে যায়। সাধারণ মানুষ সারা দিন রেলওয়ে স্টেশনগুলোতে লাইন ধরে থাকে, দাঁড়িয়ে থাকে, টিকিট পায় না। আপনি কি ওবায়দুল কাদের সাহেব জানেন এই যে বাস, এই বাস তো হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট, বিআরটিসি হচ্ছে সরকারি ট্রান্সপোর্ট, সব ট্রান্সপোর্ট। আপনি জানেন যে এই ঈদের সময় টিকিট ব্লক হয়ে যায়। যে টিকিটের দাম 400 টাকা, সেটা 800 টাকা দিয়ে কিনতে হয়, ডাবল হয়ে যায় টিকিটের দাম। প্রাইভেট কোম্পানিগুলোর বাসে তো দাম বাড়ার কথা না, তো এমনি টাকা বেশি নেয়। কিন্তু আপনি যান, কল্যাণপুর যান, আপনি সায়দাবাদ যান, আপনি গাবতলী যান, যে বিভিন্ন জায়গায় যান যেখানে আপনার বাসের স্ট্যান্ড, প্রত্যেকটা জায়গায় দেখুন এই ঈদের সময় আপনার বাড়িতে যাওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। টিকিটের দাম ডাবল, 3 ডাবল। কই আপনার সরকার, বিএনপির লোক যারা আন্দোলনের ডাক দেয়, কর্মসূচি পালন করে, মিছিল করে, তাদের যদি বাবা যদি কবরে মারা যায়, সেই লাশের নামেও আপনারা মামলা দিতে দ্বিধা করেন না। বিএনপির নেতাকর্মী যদি বাস ঝাড়ে, বনে জঙ্গলে থাকে, তাকে গ্রেফতার করতেও আপনারা দ্বিধা করেন না, গ্রেফতার করে নিয়ে যান, তাদেরকে খুঁজে পান। কই এই সমস্ত ব্ল্যাক মার্কেটার, এই সমস্ত মাফিয়া, এদেরকে খুঁজে পান না? আপনাদের সময় দৃষ্টান্ত হয়েছে, যেটা অবাক করা কাণ্ড, যে সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, তারাও যে এমন মাফিয়াতন্ত্রের সাথে যুক্ত, এটা জনগণ কিছুটা জানলেও এত ডিটেলস জানতো না। এরা দমন করেছে আন্দোলন, এরা প্রকাশ্য হুমকি দিয়ে, হত্যার হুমকি দিয়েছে আইজি সাহেব, তৎকালীন আইজি সাহেব। কিন্তু এরা যে নিজেরাও যে এত বিত্ত বৈভবের মালিক, এইটা জনগণ আরো বেশি করে জানছে। আমরা আগে বলেছি যে কেন তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে, কারণ ওরাই তো বিএনপির মিছিল, বিএনপির কর্মসূচি, আন্দোলনকামী মানুষের যে কোনো ধরনের সমাবেশ, তারা অত্যন্ত নির্দয়ভাবে, নির্মমভাবে সেগুলোকে দমন করেছে। এর প্রাইজ হিসাবে, এর পুরস্কার হিসাবে শেখ হাসিনা একের পর এক প্রমোশন দিয়েছেন। পুলিশ কমিশনার, এসপি থেকে পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার থেকে আইজি করেছেন বেনজির সাহেবকে। আর উনি যে সমস্ত অপকর্ম করেছেন, শেখ হাসিনা দেখেও না দেখার ভান করেছেন, কারণ তিনি তো অবৈধ। তিনি অবৈধ প্রধানমন্ত্রী থাকার জন্য এই সমস্ত লোকরা অত্যন্ত নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে। নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা তারা নিতে পারেন না।